আপনি কি জানেন মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে ভোটার কার্ডের অনেক কাজ আটকে যায়। তো কিভাবে লিঙ্ক করবেন পুরো প্রক্রিয়াটা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনাদেরকে সেই চলে আসতে হবে আপনার গুগলে, তারপরে এখানে সার্চ করবেন ভোটার্স পোর্টাল, দেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি সর্বপ্রথমেই দেখতে পাবেন। জাস্ট ওয়েবসাইটটিতে একটি ক্লিক করবেন, দেন আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। তো আমাদেরকে ফর্ম ফিল আপ করার আগে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো এখানে আপনি দুটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে সাইন আপ। যারা ফার্স্ট টাইম এই পোর্টালে আসে তাদেরকে সাইন আপ করতে হবে, আর যারা এর আগে কোনো কাজ ভোটার কার্ডে করে রেখেছে বা করছে তাদেরকে এখানে লগ ইন ডাইরেক্ট করতে হবে। তো আমি যেহেতু এর আগে এই পোর্টালে অনেক কাজ করে রেখেছি, আমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে, তার জন্য লগ ইন করবো। আর আপনি যদি কোনো কাজ না করে থাকেন তাহলে আপনি এখানে সাইন আপ করে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা লগ ইনে ক্লিক করব, তারপরে এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসা দিতে হবে। তারপরে এখানে ক্যাপচার কোডটি যে রয়েছে সেই ক্যাপচার কোডটি আমাদেরকে এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আমাদেরকে এখানে বসাতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডটি খুলে যাবে লগ ইন হয়ে। তো আমাদেরকে ফর্ম বা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য নিচে স্ক্রল করে চলে আসতে হবে এবং এখান থেকে আমাদেরকে কারেকশন ফর্ম ফিল আপ করতে হবে। কারেকশন ফর্মের ঘরে আসবেন, দেন এখানে পেয়ে যাবেন ফিল ফর্ম 8, এই অপশানে ক্লিক করবেন। দেন দুটি অপশান পেয়ে যাবেন, একটি সেলফ, একটি আদার রোলেক্টার। তো আপনি যদি নিজের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেলফ সিলেক্ট করবেন, আর যদি আপনার ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনি আদার ইলেক্টর সিলেক্ট করবেন। আমি নিজের ভোটার কার্ডে করব, সেলফ সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাদেরকে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলস রেখে দেওয়া হবে, আপনার স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম এবং গার্জিয়ান নাম। তো আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে একটি ইম্পর্টেন্ট নোটিশ দিচ্ছে কি আপনার যে ভোটার কার্ডের নামটি রয়েছে সেম নাম আপনার আধার কার্ডেও থাকতে হবে এবং আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারও লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। আর যদি আপনার নাম ধরুন ভোটার কার্ডে একটা রয়েছে এবং আধার কার্ডে একটা রয়েছে, তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আমরা এখানে কারেকশানে টিক করব, তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের সামনে পুরো ফর্মটি খুলে যাবে। আমরা সিম্পলি এগুলো কিছু ফিল আপ করবো না, নেক্সট করে নিচে চলে আসবো। যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করব কারেকশন করে, তার জন্য মোবাইল নাম্বারে টিক করব। তারপর এখান থেকে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি বসানোর পর সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে প্লেস রয়েছে, অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই ধরনের নিচে ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা এই ক্যাপচার কোডের ঘরে বসিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো আপনার সামনে পুরো ফর্মটি খুলে যাবে, আপনার নিচে স্ক্রল করবেন। তারপরে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে ইয়েস করতে হবে। তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন, আপনাকে ডাইরেক্ট ই সাইন পোর্টালে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে ই সাইন অথেন্টিকেশনের জন্য। তো ই সাইন আমাদের কমপ্লিট করতে হবে আধার ওটিপির মাধ্যমে। তো এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসানোর সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক একটা চেক বক্স রয়েছে, সেটিতে অটোমেটিক চেক লিখে যাবে। জাস্ট নিচে চলে আসবেন, তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে একটু প্রসেসিং নেবে এবং আপনার ই সাইন যেটি সেটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, গেট ইউর জেনারেট রেফারেন্স নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, ইউ ক্যান রেফারেন্স নাম্বার। দেন এখান থেকে আমাদেরকে ওকে করতে হবে। তো ওকেতে ক্লিক করলে আমাদের যে ভোটার কার্ডের মোবাইল নাম্বার সেটি কিন্তু লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনারা বলতে পারেন কি কত সময় লাগবে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক হতে। তো জাস্ট এখানে আপনার সাবমিট আমার যেহেতু হয়ে গেছে, সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়, এখানে কোনো এক্সট্রা করে সময় লাগে না। এবার আপনি চাইলে আপনার ভোটার কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার এপিক নাম্বারটি দেবেন, তারপর স্টেট সিলেক্ট করবেন। তারপরে সার্চে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার কিন্তু আমার ইনস্ট্যান্ট কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে এবং এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো।